এসআইআর পর্ব শুরু হওয়ার পর প্রথমবার রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের দাবি, দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে মতুয়া ইস্যু নিয়ে তাঁর বিস্তারিত আলোচনা হয়েছে। মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে শান্তনু ঠাকুরকে থাকতে বলেছেন অমিত শাহ। এর পাশাপাশি এদিনের বৈঠকে আলোচনা হয়েছে এসআইআর নিয়েও। এসআইআর চলাকালীন রাজ্য নেতৃত্বকে সজাগ ও সতর্ক থাকতে বলেছেন অমিত শাহ। আর পশ্চিমবঙ্গে পা রাখার কয়েক ঘন্টা আগে পড়শি রাজ্য অসমে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণভাবে অনুপ্রবেশ নিয়ে বার্তা দিয়েছেন অমিত শাহ। भारतीय जनता पार्टी का संकल्प है न केवल आसाम, पूरे देश से चुन चुन कर हम घुसपैठियों को निकालने का काम करेंगे, चुन चुन कर। অনুপ্রবেশকারী ঠেকানোর দায়িত্ব কার? বর্ডার কার হাতে? স্বরাষ্ট্র মন্ত্রকের। এখানে যারা ঢুকবেন তারা নাগরিক হবেন কি হবে না, অর্থাৎ নাগরিকত্ব পাবেন কি পাবেন না, তার দায়িত্ব কার? স্বরাষ্ট্র মন্ত্রকের। স্বরাষ্ট্র মন্ত্রকের মাথায় কে বসে আছেন? অমিত শাহ। আমরা বলেছি নিঃশর্ত নাগরিকত্ব চাই, আপনারা নাগরিকত্ব দিতে ব্যর্থ হয়েছেন, সেটাও আপনার দপ্তরে। সুতরাং আপনার দপ্তরের ব্যর্থতা সবসময় রাজনীতি করে অন্যের উপর দিয়ে চাপানো এবং সেখানে ভোট বাক্সে তার ফল তোলা, এইটা এবার বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। সোমবার সন্ধ্যে 7:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন অমিত শাহ। সেখান থেকে আসেন সল্টলেক বিজেপি পার্টি অফিসে। অমিত শাহর গাড়িতে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারী। সল্টলেক বিজেপি পার্টি অফিসে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন তিনি। এই বৈঠকে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল, যুগ্ম সাধারণ সম্পাদক সতীশ ধন, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য, রাজ্যের 5 জন সাধারণ সম্পাদক সহ 26 জন। সূত্রের খবর অনুযায়ী বৈঠকের প্রথম 1 ঘন্টা বিধানসভা ভোটের প্রচারের বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়। আগামী দিনে ঠিক হবে যে বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করা হয়েছে, তার মধ্যে কোনটাকে গ্রহণ করা হবে, কোনটাকে প্রত্যাখ্যান করা হবে, এবং কিভাবে তিনি কি ভাবছেন, কেন্দ্রীয় নেতৃত্ব কি ভাবছে, সেটাকে মিশিয়ে আগামী দিনে নির্বাচনী প্রচারের গতিমুখ তৈরি করার জন্য আজকে বলা যায় প্রাথমিক বৈঠকটা হলো। সোশ্যাল মিডিয়াতে ভারতীয় জনতা পার্টি সবসময় জোর দেয়, নতুন তো কিছু নয়, সোশ্যাল মিডিয়া অবশ্যই জোর দেয়। অমিত শাহের যাতায়াত তো নতুন নয়, উনি তো ভোট এলেই এ রাজ্যে ডেলি প্যাসেঞ্জারি করেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ, এরা তো ভোট এলেই ডেলি প্যাসেঞ্জারি করেন। আরো সব কারা কারা আসেন দিল্লি থেকে বা সারা ভারতের বিজেপি নেতৃবৃন্দ। নিট রেজাল্ট, বাংলার মানুষের দ্বারা ভারতীয় জনতা পার্টিকে প্রত্যাখ্যান। আগামী 2 দিন কলকাতায় একগুচ্ছ কর্মসূচি রয়েছে অমিত শাহ। মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করবেন তিনি। সাংবাদিক বৈঠকের পর ইকো পার্কের পাশে একটি 5 তারা হোটেলে আরএসএস এর সমন্বয় বৈঠকে যোগ দেওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর পাশাপাশি ওই দিনই দলের কোর কমিটির সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। বিজেপি সূত্রে খবর, বুধবার ঠনঠনিয়া কালীবাড়িতে যাবেন অমিত শাহ। বুধবারই সায়েন্স সিটিতে কলকাতার সমস্ত বুথ কর্মীদের নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।